আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, কত সুন্দর দিন আপনার 15 শাবান 14 ফেব্রুয়ারি। কনকনে শীত আছে, এই যে তো রোদ উঠে, রোদের মাঝে এই শীত বেশি থাকে, ঠান্ডা কনকনে ঠান্ডা আপনার এই টেম্পারেচার আপনার 2 সেলসিয়াস 1 সেলসিয়াস, কোনো হানো মাইনাসও আছে আপনার। যাই হোক, আজকে জুম্মার দিন, পবিত্র শুক্রবার, সৈয়দুল আইয়াম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। সৈয়দুল আইয়াম, ইয়ামুল জুম্মা, জুম্মা মুবারক। বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা, আজকে বাংলাদেশও লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফে শাবান, লাইলাতুল মুবারাকা। গত রাত্রে আমরা ব্রিটেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা আমরা পালন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী বছর যত রহমত বরকত আছে আল্লাহ আমরা নসিব রাখতা, আর সামনে রমজান শরীফও আমরা নিয়ে পৌঁছাইতা। আপনারা আমার এই ভিডিও যেখান থেকে দেখরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং দোয়ার দরখাস্ত। আজকে এমন এক দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন, আফজল দিন, পবিত্র জুম্মার দিন, সৈয়দুল আইয়াম, ইয়ামুল জুম্মা। বাকি 6টা দিন যে দিনে লিড করে, এই দিন হইল সৈয়দুল আইয়াম, এই আজকের দিন। তো আপনারা একটা দোয়ার দরখাস্ত, দোয়া করবা। কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। আজকে ফেব্রুয়ারির 14 তারিখ আর শাবান মাসের 15 তারিখ, শুক্রবার দিন। রাইতো বড় রাইত। আজকে বাংলাদেশও শবে বরাত পালিত হইব। গত রাত্রে আমরা ব্রিটেন সহ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যত লাইলাতুল বরাত, শবে বরাত কিংবা লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল মুবারাকা আমরা পালন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করতা। অনেকে আসলে এটা থেকে বাধা দেন, এখন যে শবে বরাত বলতে কিছু নাই। আসলে এটা বুঝার বল কিবা মানুষের ইচ্ছাকৃতভাবে গুমরাহি করা কি কেন লাগি। নফল ইবাদত করার তো কোনো বাধা নাই, আর এটা তো কোনো নতুন কুচুর আবিষ্কার নাই যে এটা বিদাত হইতো। কেন লাগি আপনার অতিরঞ্জিত যে কেউ করে, আতশবাজি করে, ইটা করে, যেটা নাজাইজ খাম আছে, এটা তো ঠিক আছে, কিন্তু এটা সম্পর্কে সহি হাদিস আছে। আর হয়তো জয়ীফ হাদিস বলতে হাদিস দুর্বল হইতে পারে, কিন্তু এটা তো কোনো জাল হাদিস নাই কিবা হাদিস, এটা সঠিক হই আপনার। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহ নবী এই রাত্রে কইছেন অসংখ্য গণিত মানুষকে মাফ করে দেওয়া হয়। আর এইটা সহি হাদিস। কেন লাগি ও যে কন্যানি যে আমরা উপরে উপবাদ দিন যে বছর একদিন ইবাদত করলা, এক রাইত ইবাদত করলা না, বছরের মাঝে আল্লাহ উত্তম দিন হল দিছুন, উত্তম রাইত হল দিছুন, উত্তম মাস সকল আছে। সপ্তাহের মাঝে হইল সবচেয়ে উত্তম দিন হইল শুক্রবার। বছরের মাঝে সবচেয়ে উত্তম মাস হইল রমজান মাস। বছরের মাঝে সবচেয়ে উত্তম দিন হইল আরাফার দিন। বছরের মাঝে সবচেয়ে উত্তম দিন হইল আরাফার দিন। আর সবচেয়ে উত্তম রাইত হইল লাইলাতুল কদরের রাইত। তো এভাবে কি আল্লাহ উম্মতি মুহাম্মদিরে বিভিন্ন রাইত হল দিছুন, দিন হল দিছুন, এর মর্যাদা আলাদা আছে। সবটা তো মানুষ না, এর লাগি আপনার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এগুলা 112 খেলাই শুক্রবারের আল্লাহ আলাদা একটা মর্যাদা হইয়াছেন। সৈয়দুল আইয়াম হয়েছে যে বাকি 6টা দিন যে দিনে লিড করে, তদ্রূপ লাইলাতুল কদর, লাইলাতুল বরাত এগুলা মহিমান্বিত রজনী, এটাতে ইবাদত করতে আতর ফাঁসাঙ্গুল দিনার আল্লাহ সমান দিচ্ছেন না। সব দিন, সব মাস সব এক নাই আপনার। লাগি এটা আমরা বুঝতাম হইব। আর এই বালা খাজর মাঝে বাধা দেওয়া, এটা হইল শয়তানি খাজ। লাগি অতিরঞ্জিত তো কিছু কেউ করা, এটাও আল্লাহ পছন্দ করেন না। আর নতুন কিছুর আবিষ্কার করা লাগি ইনো তো যদি কেউ নফল নমাজ কিবা তসবি তাহলিল করে, তো এটা তো ক্ষতির কিছু নাই। আর যারা এগুলা করে এরা ফরজ তরক করতো নাই। অনেকে তো তারা অপবাদ দিয়ে যে না নফলের লাগি বাদে ফরজ তরক করলে, অনেকেও মন করা মাতই থাকি। আল্লাহ ইতারে কামিলে দেয় দান হতা। ও দেখা দেশও আগে আপনার, এটা হইলো বাটি বাংলার একটা ভিডিও ক্লিপ আপনারা দেখারাম।
আমরা কিরানি সাহেব মাদ্রাজুল আলিয়া দামাত বারাকাতে তাই দিছেন গালিমপুর মাধবপুর মানুষ দেখা ডাকি দেখি বান্ধিয়া তারা রওনা হয়েছেন। আর এই যে খবর জিয়ারত করা হয় সম্মিলিতভাবে, এটা বেদাতর কিছু না, একের লাগি অনেকের আলে আওলাদ নাই। আপনি যদি বছরই বালা একদিন কিবা সপ্তাহতেই জুম্মার বাদে কিবা বছর একবার আপনি দল হয়েছেন একু চিল্লার উঠে এনে যদি গিয়া জিয়ারত করেন, এটা তো বেদাতর কিছু দেখলাম না। এটা তো অনেকের আলে আওলাদ কিবা নাই, এরা এটলিস্ট জিয়ারত পাইল আপনার কেন লাগি। আগে আগে আমরার এলাকা তো আপনার ও একবারে বর্ষ ফানা যেটা গুরুস্থান হলো যাওয়া হইতো, গিয়া আপনার জিয়ারত করা হইতো। তো জিয়ারত তো এটা মুস্তাব খাম বালা জিনিস আপনার কেন লাগি। আপনি যদি জিয়ারত করেন তা আপনি মরার পরে আপনিও জিয়ারত পাইবা দুনিয়ায় থাকা অবস্থায় যে করেন। আর অনেকে আফুতা আটকুরা অনেকের আলে আওলাদ নাই, এরারেও জিয়ারত করতে আপনি কেন লাগি। এরা অনেক মানুষের আলে আওলাদ দুনিয়াতে রাখিয়া গেছেন না, আর অনেকে আওলাদ রাখিয়া গেছেন, এরাও এটা জিয়ারত কিতা জিনিস এটা চিনে রই না বুঝছেন না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে নেক আমল করার তৌফিক দিতা এবং সঠিক বুঝ দিতা। আল্লাহ এই পবিত্র রজনীর খাতিরে আমরারে মাফ কইরা দিতা। বাকি জিন্দেগি আল্লাহ আমরারে সঠিক সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দিতা। আর একে অন্য দোয়া করতাম আমরা কেন লাগি জিন্দেগি আল্লাহ একবারই দিইনি, এই জিন্দেগি বেনালে আমরা যদি নষ্ট করিলাই আর এই দুনিয়ায় আইলাম আল্লাহর এবাদত বন্দেগি করতে পারলাম না, ফুজুল সময় কাটাইয়া গেলাম। তো আমরা কথা কিবা দুনিয়ায় থাকা অবস্থায় কদিন কেউ মাতলো, মরার পরে কদিন মাতলো, কিন্তু কর্মরও যদি বালা কর্ম করিয়া যাইতে খবরের জিন্দগিতে বুজরুগি জিন্দগি যেটা কোটি কোটি বছর গুজরিয়া যাইব খবরের মাঝে ভাই বন্ধু হল খবরের জিন্দগি আমরা একটু গভীরভাবে চিন্তা করলে আমরা যে আমলের বাজে একটা পরিবর্তন আইব। দোয়া করবা। আসসালামু আলাইকুম।